লন্ডন ভিত্তিক শতবর্ষী ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। নীল জার্সিতে তার খেলোয়াড়রা বিশ্বের যে কোনো প্রান্তেই লড়েন না কেন, তাদের প্রতি অকুণ্ঠ সমর্থন থাকে এদেশের ভক্তদেরও। তা কতটা আবেগের তারই প্রমাণ চেলসির বাংলাদেশ ফ্যান ক্লাবের সদস্যদের এই বার্ষিক আয়োজন, যার মধ্য দিয়ে তারা বিদায় জানালো ক্লাবের সর্বকালের রেকর্ড গড়া গোলদাতা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকেও। অনেক খারাপ লাগতেছে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড চলে যেতেছে। আইডল মানতাম, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জন্য চেলসি সাপোর্টার। এরকম একটা এরা আমরা দেখতে পারছি, আর অনেক বড় একটা আমাদের জন্য এটা একটা পাওয়া যে তার জন্য আমরা কিছু করতে পারতেছি। অনেক ছোট এই ব্যাপারটা। ফ্র্যাঙ্কলি স্পিকিং এখনও এটা মানতে পারি নাই যে ল্যাম্পার্ড চেলসিতে নাই, বাট অ্যাটলিস্ট আমার 2-3 বছর লাগবে এটা হজম করতে। বাট দেন এগেন আমার ধারণা 2-3 বছরের মধ্যে ল্যাম্পার্ড আবার ব্যাক করবে ইনশাল্লাহ। আমি আসলে চেলসির ফ্যান অনেক আগে থেকে, বলতে গেলে মিড 80s থেকে। কোচ চেঞ্জ হয়েছে অনেকবার, সেটা নিয়ে আমরা ফ্যানরা সবসময় যে খুব একটা এগ্রি করতে পেরেছি তা না। তবে এখন মরিনিয়োকে নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। টিম ইজ ডুইং ভেরি গুড। ক্লাব ফুটবলের সমর্থক হলেও বিশ্বকাপের জ্বর থেকে মুক্ত নন এসব ভক্তরা। সেখানেও তাদের নজর প্রিয় ক্লাবের খেলোয়াড়দের উপরই। এখন পর্যন্ত আমরা দেখেছি ফার্স্ট ম্যাচে ব্রাজিলে অস্কার খুবই ভালো খেলেছে। হ্যাজার্ড হয়তো সেই মাপে খেলতে পারেনি, বাট হোপফুলি নেক্সট ভালো খেলবে। সো ল্যাম্পার্ড এখনও চান্স পায়নি, তো হোপফুলি সে নেক্সট ম্যাচে খেলবে। অ্যাকচুয়ালি আমি বালাকের অনেক বড় ফ্যান ছিলাম অনেক আগে থেকেই। তো মাইকেল বালাক চেলসিতে খেলার কারণে আমি তখন থেকে জার্মানি সাপোর্ট করি। আর এই ভালোবাসার প্রতিদান হিসেবেই 2008 সালে যাত্রা শুরু করা ফ্যান ক্লাবটি চলতি বছর অফিসিয়াল স্বীকৃতি পেয়েছে চেলসির কাছ থেকে। নেক্সট ইয়ারে আমরা অফিসিয়াল টায়ারে রেজিস্ট্রেশন করব। ওইটা করলে আমরা কিছু প্রিভিলেজ পাবো। সামথিং ধরেন আমাদের কিছু সিজন টিকিট হোল্ডার আমরা কিছু পাবো, আমরা কিছু খেলা দেখতে পারবো, বা কিছু অফিসিয়াল মার্চেন্ডাইজ ওরা পাঠাবে। ফেসবুক টুইটারের মাধ্যমে দেশের যে কোনো চেলসি প্রেমী যোগ দিতে পারেন এই ফ্যান ক্লাবে, যার সদস্য সংখ্যা এখন 4000 ছাড়িয়ে।